আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব অ্যাপেন্ডিং এবং মার্জিং সম্পর্কে। শুরুতে আমরা অ্যাপেন্ডিং সম্পর্কে জানি। অ্যাপেন্ডিং জিনিসটা কি? ধরুন একটা কোয়েশ্চেনিয়ারের 1 থেকে 15 পর্যন্ত রেসপন্ডেন্টদের ডাটা আপনি এন্ট্রি দিয়েছেন। আপনার আরেকজন বন্ধু ওই কোয়েশ্চেনিয়ারেরই 16 থেকে 20 নম্বর রেসপন্ডেন্টদের ডাটা এন্ট্রি দিয়েছেন। এখন এই ডেটা সেট দুটিকে একসাথে করাকেই অ্যাপেন্ডিং বলা হয়, অর্থাৎ অবজারভেশন বা কেস যোগ করাকে অ্যাপেন্ডিং বলে। এখানে লক্ষণীয় যে দুটি ডেটা সেটেরই সব ভেরিয়েবল একই হবে কেননা আপনারা একই কোয়েশ্চেনিয়ার থেকে ডাটা এন্ট্রি দিয়েছেন। এখন আমরা ডেটা সেট একটু দেখে নিই। ধরুন এই ফাইলটির নাম অ্যাপেন্ডিং 1 দিয়েছি। এর 1 থেকে 15 পর্যন্ত রেসপন্ডেন্টের ডাটা আপনি এন্ট্রি দিয়েছেন এবং আপনার আরেকজন বন্ধু উনি এই যে অ্যাপেন্ডিং 2 এই ফাইলটি ধরে নাম দিয়েছি 16 থেকে 20 পর্যন্ত ডাটা এন্ট্রি দিয়েছেন। এখন এই জন্য যেটা করতে হবে, ধরুন আমি আপনার ডাটা সেটটাকে ওপেন রাখলাম। একটা ডাটা সেটকে ওপেন রেখে এর মধ্যে আরেকটি ডাটা সেটকে আমরা যোগ করব। এজন্য যা করতে হবে, এই যে ডেটাতে গিয়ে কম্বাইন ডাটা সেট, তারপরে অ্যাপেন্ড ডাটা সেট। অ্যাপেন্ড ডাটা সেটের মধ্যে চলে আসলে এই যে দেখুন ফাইল নেম অফ দ্য ডাটা সেট অন ডিস্ক, অর্থাৎ আপনারটা তো 1, আপনার বন্ধুরটা অ্যাপেন্ড 2 নামে সেভ করা আছে। আপনি জাস্ট এখান থেকে ব্রাউজ করে এই যে অ্যাপেন্ড 2টাকে সিলেক্ট করলেন, করে যদি আপনি ওকে দিয়ে দেন, দেখুন আমরা একসাথে 1 থেকে 20 পর্যন্ত রেসপন্ডেন্ট পেয়ে গেলাম। এখন আপনি এই ফাইলটিকে জাস্ট সেভ করে নেবেন। দেখুন সেভ করে নিলেই আপনার ডাটা সেট এর মধ্যে দুটি ডাটা সেটই একত্রিত হয়ে গেল। এভাবেই সহজে আপনি আপনার ডেটাকে অ্যাপেন্ড করে নিলেন। এখন আমরা শিখি মার্জিং ডেটা সম্পর্কে। মার্জিং জিনিসটা কি একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দেই। ধরুন আপনি রেসপন্ডেন্টদের কাছ থেকে প্রথমে কিছু তথ্য সংগ্রহ করলেন, পরবর্তীতে গবেষণার প্রয়োজনীয়তার খাতিরে ওই রেসপন্ডেন্টদের কাছ থেকে অন্য আরেকটি ডাটা সেটে আরো কিছু তথ্য সংগ্রহ করলেন। এই অবস্থায় একই রেসপন্ডেন্টদের জন্য নতুন ভেরিয়েবল যোগ করাকে মার্জিং বলে। অর্থাৎ যখন আরেকটি ডাটা সেটে ওই রেসপন্ডেন্টদেরই তথ্য নেবেন আরো নতুন কিছু ভেরিয়েবলের জন্য, তখন সেটা অ্যাড করাকে বলা হচ্ছে মার্জিং। দেখুন আমাদের এই ডাটা সেটটা ধরুন আপনি করেছেন, এখানে 1 থেকে 20 পর্যন্ত রেসপন্ডেন্টদের কিছু ডেটা রয়েছে। আপনার পরবর্তীতে মনে হয়েছে যে না, আমার ওই রেসপন্ডেন্টদেরই হাইট, ওয়েট, বিএমআই ইত্যাদি দরকার। এই দুটি ডাটা সেটকে একত্রে কিভাবে করবেন তা দেখাবো। স্ট্যাটাতে এই ডাটা সেট দুটি মার্জ করার জন্য একটি বিষয় লক্ষণীয় যে আপনার দুটি ডাটা সেটের মধ্যে আইডি ভেরিয়েবলটি একই হতে হবে। দেখুন মার্জ 1 এবং এটা হচ্ছে মার্জ 2, এখানেও আইডি নাম্বার 1 থেকে 20 পর্যন্তই আছে। এখন আমরা একটি ডাটা সেট ওপেন রেখে মার্জ 1টাকে ওপেন রেখেছি, আরেকটি ডাটা সেট যোগ করার জন্য যেতে হবে ডেটাতে, কম্বাইন ডাটা সেট, মার্জ 2 ডাটা সেটস দিয়ে আমরা এখানে কি ভেরিয়েবল দিব, অর্থাৎ ম্যাচ ভেরিয়েবলটি। যেহেতু আমাদের আইডি ভেরিয়েবলটি দুইটি ডাটা সেটের মধ্যেই আছে, তাই আমরা আইডি সিলেক্ট করলাম এবং ফাইল নেম অফ ডাটা সেট অন ডিস্ক, যে ডাটা সেটটাকে নিয়ে আসতে যাচ্ছি সেটাকে দিব, অর্থাৎ মার্জ 2। ওপেন দিয়ে যদি আমরা এটাকে সিলেক্ট করে দিই, দেখুন আমাদের 20টি ডাটা মার্জ হয়েছে। আমরা ডাটা সেট থেকে একটু দেখে নিই। দেখুন আমাদের ওয়েলথ ইন্ডেক্স পর্যন্ত ছিল, এর পরবর্তীতে হাইট, ওয়েট, বিএমআই যুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এই ডাটা সেটটাকে সেভ করে নিব। এভাবেই খুব সহজেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে আপনি ডাটা সেটটাকে অ্যাপেন্ডিং অথবা মার্জিং করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।